ওয়ায়ুনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আর তারা যাতে খরচ করে আমি দেওয়া আল্লাহর দেওয়া রিজিক তাকি গোপনে এবং প্রকাশ্যে। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খিলাল, একদিন তার সামনে আর যেদিন ক্রয় বিক্রয় চলতো না, লেনদেন চলতো না, সারা বন্ধ হয়ে যাবে। বলে একদিন আর যে কেউ কিছু দিয়া কেউর আগাইতে পারতো না, কিছু ফাইতো না, দিতেও চলতো না। সুতরাং সেই দিনের মুখামুখি হইবার আগে হায়াতে জিন্দগি থাকতে থাকতে নিজের হাতে আল্লাহর রাস্তা খরচ করিয়া দেখবা, যেগু আপনি করবা এগু আপনার অ্যাকাউন্টে গিয়ে 1 লাখ জমা হইব। আর দৌলত যেগুন থইয়া যাইতরা সব শরিক থাকবো। 2 টাকা আপনার বাচ্চা আপনার নিয়তে আল্লাহ রাস্তা দে যদি তেও সৎকার সব পাইবা, আপনি দে না তে আর দিছে না, কিন্তু আপনার হাতে যেগুন দিয়া যাইবা এগুন আপনার সরাসরি আমল নামাত গিয়া যুক্ত হইব। আল্লাহ মোহাব্বত করি তার মন্দারে হইয়া দিতরা। যতদিন মালর মালিক তুমি আছো, মালও তোমার কবজা আছে, তোমার কথা বিকবো, অতদিন পর্যন্ত তোমার হাতে খরচ করিয়া দাও। আল্লাহ কইতা নবীরে যে আমার বন্দা গুনতারে যুনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, গোপনেও দেখবা প্রকাশ্যেও দেখবা। আমার ভাই হল এই সদকা এবং খয়রাত, সদকার খয়রাত করলে বন্দা আল্লাহর মেহবুব হয়। যদিও এই হাদিসের সনদ অবশ্য খুব দুর্বল, তথাপিও কেউ কেউ অবশ্য এই হাদিস ইনকারও করছেন, আর কেউ কেউ বয়ান করছেন। সনদর এই পজিশন কইয়া আমি বয়ান করি। আর ফরমাইতরা যে আল বখিলু আদুউল্লাহ ওয়ালাউ কানা জাহিদান, যে ব্যক্তি বকিল, কোনোবাই কোনো পয়সা করে খরচ করে না, এতিম মিসকিন গরিবরেও না, আল্লাহর রাস্তা তো না, মসজিদ মাদ্রাসা তো না, এ আল্লাহর দুশ্মন যদিও রাত দিন ইবাদত করে তবু আল্লাহর লগে দুস্তি ফায়দা হইতো না। ইবাদতর সব পাইব কিন্তু দুস্তি আইতো না, মহব্বত আইতো। আর ওয়াসসাকিয়্যু হাবিবুল্লাহি ওয়ালাউ কানা ফাসিকা, যে মানুষ দানশীল আত খোলা, এ আল্লাহর হাবিব হই যায়, দুস্ত হই যায়, যদিও গুনাহ খাতাত লিপ্ত থাকে তবু আল্লাহ কোনো না কোনো লাইনে এগুলো নাজাত দিয়ে এগুলো মাফ দিলাই। আর রাখলেও লয় কথাখান হাসা দানশীল মানুষের পথ খুলে আমার ভাই হল। তবে আরো এক ঘটনা, বনি ইসরাইল এক মানুষ আসলো, এ বড় দান করতো। তো যে সময় বনি ইসরাইল আযাব আইছে, একজন বাদে একজন মৃত্যুদণ্ড দেওয়া ওর হইল, এই ব্যক্তিটারে সাজা দিও না, এ বড় দান করে, খোলা হাতে দান করে। হাদিসের মধ্যে আইছে বুখারী শরীফ ওয়াহির চ্যাপ্টার, যে রমজান মুবারক যখন আইতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দান খয়রাত রাত এত প্রশস্ত হইতো, দুস্তের দুশ্মনে সারার কাছে গিয়া নবীজির দান পৌঁছত। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু মিনার রিহিল মুরসালা, বাতাস ছুটে যে সময় সবর গর গিয়া হামায়, বাস বিচার করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানও যখন হিনা ইয়ালকাহু জিবরাইল, জিবরিলে আমিনের লগে যখন দেখা হইত, তখন নবীজির অন্তরের মধ্যে কলবে মুবারকের মধ্যে আল্লাহর ইশক ও মহব্বতের জজবা আরো বাড়িত, যার কারণে 2 হাত উন্মুক্ত করি আল্লাহর রাস্তায় খরচ করত। আমার ভাই হল এর লাগি আমরা মেজাজের মধ্যে খরচর মাদ্দা থাকতো। এই খরচর আসর আপনার কৌমর উপরে পড়বো, মিল্লতর উপরে পড়বো, আপনার মসজিদের উপরে পড়বো, মাদ্রাসা আলিম উলামার উপরে পড়বো। আমরা যদি আমরা মসজিদ হলো খরচ করা শিকি, আমরার মাদারিসও খরচ করা শিকি, আমরার সমাজের বঞ্চিত মানুষের পিছনে খরচ করা শিকি, তে সমাজের আর রইত নাই, সমাজ আগুয়াই যাব। আমরার কৌমর মধ্যে কেউ পিছনে রইত না, সারা আগুয়াই যাব। কিন্তু আমরা লাগে বড় খরচ করা বুধবাই, মসজিদর লাগে খরচ করা বুধবাই না। আর মসজিদর লাগে বুধবাইও যদি, তে মসজিদর বিল্ডিং টাইলস মাইক আনতাম ওটা বুধবাই, মসজিদর ইমাম রে আগুয়াইতাম এখান বুধবাই না। অথচ ইমাম ছাড়া মসজিদ হয় না, যে মসজিদর ইমাম নাই, মুয়াজ্জিন নাই, মসজিদর বেলু আলাদা। মান কানা লাহু ইমামুন রাতিবুন, যে মসজিদর মুতাআয়্যিন ইমাম আছে এই মসজিদ এক জমাত আর বাদে আরো এক জমাত এই মহল্লার মানুষে করা মাকরুহ তাহরিম।
কিন্তু যে মসজিদের ইমাম ঠিক না এই মসজিদ আস্থা দিন জম্মাতে নামাজ পড়া কিছু হইতো না। কথা বুঝছেন? তাহলে দেখো মসজিদও যদি ইমাম তখন মসজিদের ভ্যালু আলাদা, আর ইমাম যদি নির্ধারিত তখন নাই মসজিদের ভ্যালু হিলা নাই, ভ্যালু কমিয়া আইয়। এই হইল ইমাম। এর লাগে কোনো মাত লাগে না। মসজিদের ওয়াকফর সম্পত্তি তাকে ইমামর বেতন দিবার লাগে, খোয়া লাগে না। মসজিদের জন্য এই কথা কইলেও মসজিদের ইমামর বেতন অটোমেটিক হামাই যায়, ইমাম ছাড়া মসজিদ হয় না। কিন্তু আমরা এই মসজিদের টাইলসর লাগি যে পরিমাণ দাম দেই, যে পরিমাণ চান্দা করি, ইমাম সাহেবরে সকলে গুরুত্ব দিয়ে একবার হজ ফাটাই দেই, ই হতার লাগি চান্দা আয় না। মানে মহব্বতের সাথে আমরা আগুয়াই না। ইমামে ইমামতি করিয়া টেকা জমাইয়া বা ভাইতে জমিন যদি তাকে না আর বেসন্যাতে হজ যাইবার স্বপ্ন দেখতে পারেননি, মাতক গাছাই তোরা গাঁত কলে কলে আনা চান্দায় মুখে মুখে কয় ধনী ভাই নিয়ত করুক না যে আমরা 40 জন 10,000 করে দিলাই আর ইমাম সাহেব হজ ফাটাই দিই, তো বুধবাইলাম এখানে খাম তো ইমাম সাহেব করাইছি। কিন্তু এই লাইনে চান্দারে আমরা সহাবও বুধবাই না।